নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে দুটি সিস্টেম তৈরি হবে, একটা টাইফুন শৌলিকের ঘূর্ণাবর্ত আর একটা বঙ্গোপসাগরের নিচের দিকে দক্ষিণাংশে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই দুই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে একটা লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি করবে, যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং সেই সঙ্গে আরও বেশ কয়েকটা রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। তেমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে পরবর্তী সময় দেখাবো লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে 6টা জেলায় কিন্তু বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের জন্য কিন্তু এবার সুখবর আসছে। উত্তরবঙ্গে বেশ কয়েকদিন হয়ে গেল ভালো বৃষ্টি নেই, মানে অনেক কদিন হয়ে গেল ভালো বৃষ্টি নেই। চাষে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে, অনেকের ধানের জমি ফেটে গেছে, অনেকে কমেন্ট করে। এবং উত্তরবঙ্গে বৃষ্টির অভাব অনেকটাই রয়েছে। বর্ষার শুরুর দিকে ভালো বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গ জুড়ে, কিন্তু তার পরবর্তী সময় কিন্তু উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যায়নি। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, একই সঙ্গে ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু বর্ষার বৃষ্টি নেই বললেই চলে আপাতত। তবে খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য সুখবর আসছে। উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত শুরু হতে পারে, মৌসুমী বায়ু কিন্তু আবার সক্রিয় হতে পারে উত্তরবঙ্গ জুড়ে। তো আজকে আলোচনা করব লেটেস্ট কী আপডেট উঠে আসছে। একই সঙ্গে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র এই মুহূর্তে আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উত্তর পশ্চিম ভারত জুড়ে পরিষ্কার আকাশ, মধ্য ভারতে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশই রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র, সেই সঙ্গে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এইসব রাজ্যে কিন্তু কিছুটা আংশিক মেঘলার মতো রয়েছে, তবে খুব একটা বৃষ্টিপাত কিন্তু কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্টার্ন রিজিয়নে পশ্চিমবঙ্গে কিন্তু পরিষ্কার আকাশ, ঝাড়খণ্ডের ওপর এবং সেই সঙ্গে ওড়িশার ওপর কিন্তু আংশিক মেঘলা, দু একটা জায়গায় হালকা হালকা মেঘ রয়েছে। তবে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে একদম পরিষ্কার আকাশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, প্রত্যেকটা জেলায় কিন্তু পুরো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, পরিষ্কার আবহাওয়া রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন মতো রয়েছে, তবে এই মেঘ কিন্তু বেলা বাড়লে কেটে যাবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। উত্তরবঙ্গ জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত না হলেও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ফের মৌসুমী অক্ষরেখা সক্রিয় হতে পারে এবং যার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামে গুয়াহাটি থেকে শুরু করে গোয়ালপাড়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে তেজপুর, যোরহাট, তারপরে ডিব্রুগড়, সেই সঙ্গে এদিকে শিলচর পর্যন্ত কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। তবে হঠাৎ করে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দুপুরের পরে এবং তা থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ত্রিপুরা জুড়ে একদম পরিষ্কার আকাশ রয়েছে এবং গোটা বাংলাদেশেও কিন্তু পরিষ্কার আকাশ, উত্তর থেকে দক্ষিণে কিন্তু একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। এবারে দেখুন বন্ধুরা, উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ফের মেঘের সমাগম বাড়ছে। যেমনটা আপনাদেরকে গতকালের ভিডিওতে জানিয়েছিলাম যে মায়ানমারের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, টাইফুন শৌলিকের ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত কিন্তু আসবে বঙ্গোপসাগরের মধ্যে। দেখতে পাচ্ছেন যে মায়ানমার উপকূল সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে। টাইফুন শৌলিকের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু এই জায়গায় অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের নিচের দিকে দক্ষিণ পশ্চিমাংশে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই দুটি ঘূর্ণাবর্ত কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে এবং মধ্য পশ্চিম অঞ্চলে অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্য পশ্চিম অঞ্চলে এই অঞ্চল জুড়ে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই। এবারে আমরা দেখে নেব
ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজকে 22 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে আগামীকাল 23 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এছাড়া নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা কোনো জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে মুর্শিদাবাদ, তাছাড়া বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং আপাতত নেই। তবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই যে 6 জেলা, এই 6 জেলার উপর কিন্তু দুপুরের পর বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, বিক্ষিপ্ত হবে এবং সেই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবারে দেখুন আজ এবং আগামীকালের জন্য রাজ্য জুড়ে বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আজকে 22 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 23 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এছাড়া নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকছে 26 থেকে 50% চান্স রয়েছে বৃষ্টি। ঠিক আছে, তো বুঝতেই পারছেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সব জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ 26 থেকে 50% চান্স রয়েছে বৃষ্টির। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এছাড়া হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য বলা হয়েছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ 51 থেকে 75% চান্স রয়েছে বৃষ্টির। ঠিক আছে, অর্থাৎ দক্ষিণের উপকূলবর্তী জেলায় কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে। এরপরে দেখুন আগামীকাল 23 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 24 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের সবকটা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটা জেলায় কিন্তু একই পূর্বাভাস অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বলা হয়েছে স্ক্যাটার রেনফল অর্থাৎ 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার ক্ষেত্রে। এবারে দেখে নেওয়া যাক আজ সকালে কলকাতার জন্য যে লেটেস্ট আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার জন্য সেখানে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় প্রধানত আংশিক মেঘলা থাকতে পারে কলকাতার আকাশ এবং সেই সঙ্গে দু একটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। একই সঙ্গে বলা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বলা হচ্ছে যে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 94% এবং সর্বনিম্ন 58%। বৃষ্টিপাত কিন্তু গত 24 ঘন্টায় কলকাতায় খুব একটা লক্ষ্য করা যায়নি। এবারে দেখুন বন্ধুরা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়তে পারে এবং সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। সেখানে কি কি জানানো হচ্ছে আমরা এখন দেখে নেব। তো বলা হচ্ছে উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর, আসার কথা শোনালো আবহাওয়া দপ্তর। সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকেই মেঘের আনাগোনা শুরু হতে পারে উত্তরবঙ্গে, যার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। তবে সোমবার পর্যন্ত অসহ্য গরম সহ্য করতেই হবে উত্তরবঙ্গবাসীকে। সিকিম আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা জানিয়েছেন বর্ষাকালে উত্তরবঙ্গে যে বৃষ্টি হয় তা মূলত নির্ভর করে মৌসুমী অক্ষরেখার পূর্ব প্রান্তের অবস্থানের ওপরে। সম্প্রতি বঙ্গোপসাগরে পরপর বেশ কয়েকটা নিম্নচাপ তৈরি হয়েছে, তার জেরে মৌসুমী অক্ষরেখার পূর্ব প্রান্তের সাময়িক অবস্থান দক্ষিণ দিকে সরে গিয়েছে। এর ফলে উত্তরবঙ্গে মেঘের আনাগোনা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, যার জেরে অসহ্য গরম চলছে। অন্যদিকে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গে আগস্টে যে পরিমাণ বৃষ্টি হয় এবার তার 50% হয়েছে, অর্থাৎ আগস্টে কার্যত অর্ধেক বৃষ্টিপাত হয়েছে। আবার সেপ্টেম্বরেও এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টির দেখা নেই। ফলে অনেক জায়গাতেই আমন ধানের জমিতে জলের সমস্যা তৈরি হয়েছে। এ সময় ধানের জমিতে জলের খুবই প্রয়োজন, না হলে ফুল ঝরে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, যার জেরে কমতে পারে ধানের ফলন।